সুপ্রিয় দর্শক শ্রোতা, বিডি আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম। জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না বলে বলেছেন সার্জিস আলম। আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনের ঐক্যের শরিক দল থেকে পঞ্চগড় 1 আসনের মনোনীত প্রার্থী সার্জিস আলম বলেছেন, এটা নতুন বাংলাদেশ, এখানে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না, কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না। তিনি অভিযোগ তুলে বলেন, তারেক রহমান বিএনপির পক্ষ থেকে যাদের মনোনয়ন দিয়েছেন তাদের মধ্যে অত্যন্ত 15 জন ঋণ খেলাপি, যারা ব্যাংক থেকে নেওয়া ঋণ ফেরত দেয়নি। ওই 15 জন ব্যক্তির ব্যাংক থেকে নেওয়া অর্থ হলো জনগণের টাকা। ভয়ঙ্কর বিষয় হচ্ছে তারা সবাই মিলে প্রায় 6,000 কোটি টাকা লুটপাট করেছে। সোমবার 22 ফেব্রুয়ারির রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমোড়া ইউনিয়নের ফুলবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচন সভায় তিনি এসব কথা বলেন। সার্জিস আলম প্রশ্ন রেখে বলেন, যারা এখনো এমপি হয়নি, ক্ষমতায় যায়নি, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগেই 6,000 কোটি টাকা লুটপাট করে, তাহলে নির্বাচনের পরে তারা কি দিয়ে কত হাজার কোটি টাকা লুটপাট করতে চান? আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী এখন বিএনপিতে। লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বে এ দলের যোগদান করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার 2 ফেব্রুয়ারি সন্ধ্যায় দক্ষিণ চরবংশী ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের নির্বাচিত পথসভায় আওয়ামী লীগের নেতা আব্দুল হোসেন মেম্বার নেতৃত্বে নেতাকর্মীরা যোগদান করেন। জানা যায়, 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন মেম্বার, সদস্য আনোয়ার গাজী, শামসুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল ব্যাপারী ও রিজাউল রহমান ব্যাপারী সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির নির্বাচনী সভা পথসভায় উপস্থিত হন। এ সময় ফুল দিয়ে বরণ করে নেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আর রশিদ হাওলাদার এবং সাধারণ সম্পাদক গাজী আমানুল আজিজ বাদশাহ সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। মেম্বার আবুল হোসেন কয়েকজন নেতা বলেন, গত 18 বছর তারা বিভিন্নভাবে নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছেন চেয়ারম্যান সহ তারা লোকজন দ্বারা। তারা বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বে এ দলে যোগদান করেন।